দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে বেড়েই চলছে শীতের মাত্রা। রংপুরে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। নিম্ন আয়ের মানুষ রয়েছে চরম দুর্ভোগে। ক্ষতির মুখে নানা ধরনের ফসল। এদিকে চুয়াডাঙ্গায় প্রতিদিনই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা। শীতবস্ত্রের অভাবে বিপাকে রয়েছে নিম্ন আয়ের মানুষ। সরকারি ও বেসরকারি পর্যায়ে থেকে শীতবস্ত্র বিতরণের আহ্বান জানিয়েছেন তারা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শীতের সার্বিক পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের সাথে। বাদল, আপনার জেলার শীতের বিস্তারিত খবর জানাবেন আমাদের। হ্যাঁ শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এই রংপুর অঞ্চলে শীতের তীব্রতা প্রতিদিনই বাড়ছে, সেই সাথে হিমেল বাতাস শীতের তীব্রতাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। আজকে রংপুর আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে আজ রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে, বিশেষ করে যারা দিন আনেক দিন খায়, যারা শ্রমিক, তাদের জন্য খুব কষ্ট হয়ে দাঁড়িয়েছে। আর একটা বিষয় সেটা জানিয়ে রাখি যে শীতের শুরুতেই এবার ব্যাপকভাবে নিউমোনিয়া, ডায়রিয়া, কোল্ড ডায়রিয়া, ভাইরাস জ্বর দেখা দিয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই রোগীদের ভিড় বাড়ছে, বিশেষ করে শিশুরা এই নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে বেশি করে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস যেটা বলেছে যে শীতের যে কুয়াশাটা প্রতিদিনই বাড়ছে এবং কুয়াশা আরও বৃদ্ধি পাবে, সেই সাথে তাপমাত্রা আরও কমে আসবে। অন্যদিকে যে শীতের কারণে এই রাত থেকেই মানে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো এলাকা, এবং সকালবেলা অনেক সময় পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে। আর যে অবস্থা সেটা হচ্ছে যে শীতের তীব্রতা ধন্যবাদ আপনাকে। এবং এটা প্রতিদিনই বাড়বে।